মহাদেব, ওম নমঃ শিবায়, a warm welcome to my channel শিব শক্তি টক্স। আজকে আমরা ডিসকাস করব যাদের জেমিনি মানে যাদের মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই অগস্ট মাসটা। তো শুরু করার সময় প্রথমেই আগে আমরা শুরু করি যে হেলথ ওয়াইজ কেমন যাবে মিথুন রাশির। হেলথ ওয়াইজ যদি আমি বলি, মিথুন রাশির হেলথ ওয়াইজ কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মাসটা একটু অ্যাভারেজ যাবে, মানে সাংঘাতিক কিছু ভালো না, সাংঘাতিক কিছু খারাপও না। আপনার মার্স অ্যান্ড মার্কিউরি আপনার একসাথে যে পজিশনটা ক্রিয়েট করেছে, সেটাকে আমরা বলতে পারি না যে খুব ভালো একটা আপনার হেলথ ওয়াইজ খুব ভালো কিছু। আর আপনার যেটা সান অ্যান্ড জুপিটারের আপনার যে মানে কনজাংশনটা তৈরি হয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার হেলথ ওয়াইজ একটু চ্যালেঞ্জিং যেতে পারে। সো আপনার ফিজিক্যাল কিছু প্রবলেমস, মানে আপনি দেখবেন আপনি একটু টায়ার্ড ফিল করছেন, মানে একটু কাজ করলেই আপনি টায়ার্ড ফিল করবেন, আপনি একটু মানে একটা উইকনেস আসবে। এছাড়া আপনার কিন্তু ব্লাড প্রেশারও একটু আপস অ্যান্ড ডাউনস যাবে, মানে খুব প্রেশার আপনার ফ্লাকচুয়েট করবে। এছাড়া আপনার ইমিউনিটিটা কিন্তু এই মাসে একটু কম থাকবে। সো আপনাকে নিজের হেলথে কিন্তু একটু অ্যাটেনশন দিতে হবে এই মাসটা। সেই ক্ষেত্রে আমার এটা অ্যাডভাইস থাকবে, আপনি পারলে রেগুলার এক্সারসাইজ করুন, আপনার ডায়েট প্যাটার্নটাকে মেনটেন করুন, টাইমে ঘুমানো, এগুলো একটু করুন। কারণ আপনার হেলথ ওয়াইজ মানে খুব খারাপ আমি না বললেও খুব ভালো কিছুও, কিন্তু খুব পজিটিভও আমি দেখতে পাচ্ছি না। আর আরেকটা জিনিস আপনাকে এই মাসটা করতে হবে, আপনি খুব চট করে এই মাসে রেগে যাবেন, আর এই রাগটা কিন্তু আপনার শরীরটাকে খুব নেগেটিভলি ইম্প্যাক্ট করবে। তাই এই মাসটা চেষ্টা করবেন নিজের রাগটাকে একটু কন্ট্রোল করে চলার। সো এই মাসটা ওভারঅল আপনার নিজের দেখাশোনা করে চলতে হবে। এবার আসা যাক যে কেরিয়ার ওয়াইজ আপনার এই মাসটা কেমন যাবে। তো প্রথমে বলি যে যারা জবে আছেন তাদের কেমন যাবে। যারা জবে আছেন তাদের এই মাসটা কিন্তু প্রচণ্ড বেশি ওয়ার্ক প্রেশার থাকবে, প্লাস আপনার স্যাটার্ন রেট্রোগেট করেছে, আর আপনার 10th হাউসেই থাকবে মানে এই পুরো মাসটা। আর আপনার যেটা মানে এই পজিশন হিসেবে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আপনার জন্যে এই মাসটা কিন্তু আপনার কাজের ক্ষেত্রে প্রেশারটা প্রচণ্ড হাই থাকবে। এছাড়া আপনার যেটা আরেকটা হবে, মানে ওয়ার্ক প্রেশার থাকলেও আপনি অনেক প্রেশার মানে আপনি নিজে হয়তো খুব এফর্টসও দেবেন, কিন্তু যতটা আপনি এফর্ট দেবেন আপনার কিন্তু রেপুটেশনটাও ততটা গ্রো করবে। মানে এই না যে আপনি যে ওয়ার্ক প্রেশারটা দিচ্ছেন বা আপনি এতটা কাজ করছেন সেটা যে রেকগনাইজড হবে না, সেটা না। আপনি কিন্তু রেকগনিশন পাবেন, আপনার রেপুটেশন অনেকটা গ্রো করবে আপনার ওয়ার্ক প্লেসে। আপনি চাকরির জায়গায় আপনাকে অনেক ভ্যালু দেওয়া হবে, চাকরির জায়গায় আপনার কিন্তু একটা রেপুটেশন ভালো হবে। আর এছাড়া আপনি কিন্তু কাজের জন্য একটা ফরেন ট্রাভেল হওয়ারও আপনার একটা হাই চান্সেস আছে। ফরেন ট্রাভেল না হলেও অ্যাটলিস্ট আপনার ইন্টারস্টেট ট্রাভেল হতে পারে, মানে একটা স্টেট থেকে আপনি অন্য স্টেটেও যেতে পারেন আপনার জবের ক্ষেত্রে, মানে আপনার প্রফেশনের জন্য আপনাকে কিছু ছোটোখাটো ট্রাভেলস করতে হতে পারে এই মাসটা। এবার যারা বিজনেসে আছেন তাদের জন্য বলি, যারা বিজনেসে আছেন তাদের এই মাসটা কিন্তু ভালো হাই চান্সেস আছে আপনাদের ভালো প্রফিট হওয়ার। এছাড়া আপনার জুপিটার আছে 7th হাউসে, যেখানে আপনি ভালো কিন্তু মানে বিজনেসের জন্য আপনি ভালো গেইনস পাবেন, আপনার ফিনান্সিয়াল গেইন হবে, আপনার বিজনেসে আপনি প্রোগ্রেস করবেন, আপনার বিজনেসে উন্নতি হবে। আর যারা ফ্যামিলি বিজনেস কিংবা মানে বলে না যে নিজের ফ্যামিলি বিজনেস করছে, তাদের জন্য খুব ভালো ফেভারেবল আউটকাম হবে, খুব ভালো আপনারা গেইন পাবেন এই মাসটা। আর আপনাদের তবে হ্যাঁ, যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদের হয়তো একটা ছোটোখাটো কিছু ডিসএগ্রিমেন্টস হতে পারে আপনার পার্টনারের সাথে। কিন্তু আমি একটা যেটা বলবো যে এটা আপনাকে একটা কথা আমি অলরেডি বলেছিলাম যে আপনাদের খুব রাগ হওয়া চট করে এই মাসটা চান্স আছে, সেটার জন্য আপনার পার্টনারের সাথে একটু মতের অমত হতে পারে, প্রবলেমস হতে পারে। আপনারা চেষ্টা করবেন যত শিগগিরই সম্ভব এই যে প্রবলেমটাকে সলভ করে নেওয়ার, এই রিলেশনশিপটাকে ঠিকঠাক করে নেওয়ার, কারণ আপনার বিজনেস পার্টনারের সাথে আপনার ভালো রিলেশন যত থাকবে আপনার বিজনেস ততটাই গ্রো করবে। তাই জন্য আপনি চেষ্টা করবেন এই মাসে আপনার রিলেশনশিপটাকে বিজনেস পার্টনারের সাথে ঠিক রাখার। এবার আসা যাক যে আপনার লাভ, ম্যারেজ বা রিলেশনশিপের ক্ষেত্রে কেমন যাবে এই মাসটা। সো আমি যেটা দেখতে পাচ্ছি এই মাসটা আপনার রোম্যান্টিক রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটু অ্যাভারেজ যাবে। আপনার 5th হাউসের যা পজিশন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি একটু মানে
আপস অ্যান্ড ডাউনস আপনারা কিছু দেখবেন এই মাসটা আপনি রিলেশনশিপের ক্ষেত্রে। আপনার কিছু ইমোশনাল, আপনি একটু ইমোশনাল হয়ে যেতে পারেন মাঝে মাঝে। এছাড়া মানে আপনার যে পার্টনার আছে, আপনার পার্টনার আপনাকে এই মাসে কিন্তু একটু হলেও হার্ট করতে পারে, আপনাকে কোথাও গিয়ে আঘাত দেবে আপনার পার্টনার। সো এই মাসটা আপনার কিন্তু একটু মানে আপনার পার্টনারের থেকে একটু প্রবলেমস পাওয়ার চান্সেস হাই আছে। আর আপনিও নিজেও হয়তো এই মাসটা যেহেতু একটু বেশি আপনি মেন্টালি ইনস্টেবল থাকবেন, একটু চট করেই রেগে যাবেন, সেই জন্য কিন্তু আপনিও আপনার পার্টনারকে এই মাসে কিন্তু একটু হার্ট করতে পারেন। তবে হ্যাঁ, আপনারা কিন্তু এই মাসে এটা, যদি আপনারা কোনো লং ট্রিপসে যান, আপনারা যদি একসাথে কোথাও ঘুরতে যান, সেটা কিন্তু আপনার জন্যে ভালো হবে। চেষ্টা করবেন এই মাসটা আপনার পার্টনারের সাথে যতটা সম্ভব কোয়ালিটি টাইম স্পেন্ড করার। আপনি আপনার পার্টনারের সাথে এই মাসটা যতটা বেশি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন, আপনার রিলেশনশিপটা কিন্তু এই মাসে ততটাই ভালো হবে। আপনার রিলেশনশিপের আপনারা ক্লোজ হবেন। ইভেন যারা বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রেও বলছি, এবং যারা বিয়ে হয়নি তাদের ক্ষেত্রেও বলছি, একজন আর একজনের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। এবং যারা বিয়ে হয়ে গেছে তারা আপনারা চেষ্টা করুন কোনো শর্ট ট্রিপও আপনারা একসাথে করে আসার। আপনাদের জন্য কিন্তু এই ট্রিপটা একটা খুব ভালো কাজ করবে আপনাদের রিলেশনশিপটাকে স্ট্রং করার জন্যে। সো এই মাসটা আপনি যেরকম আপস অ্যান্ড ডাউনস দেখবেন রিলেশনশিপে, কিন্তু আপনি সেটার থেকে বেরিয়ে আসতে পারবেন আমি যে ছোট জিনিসগুলো বললাম এগুলো করে। আর যেটা বললাম, নিজেদের মধ্যে কমিউনিকেশন বাড়ান, নিজের রাগটাকে একটু কন্ট্রোল করুন, নিজের ইগোটাকে একটু কন্ট্রোল করুন, তাহলে দেখবেন আপনার রিলেশনশিপে এই কনফ্লিক্টসগুলো অনেকটাই কিন্তু রিজলভ হয়ে গেছে। এবার আর আপনি কিন্তু যে কোনো ম্যাটার একটু কামলি হ্যান্ডেল করবেন এই মাসে, একটু উত্তেজিত কম হবেন। এবার আসা যাচ্ছে আপনার ফিনান্সিয়ালি আপনার কেমন যাবে এই মাসটা। এই মাসটা আমি দেখতে পাচ্ছি আপনার ফিনান্সিয়ালি কিন্তু ফেভারেবল যাবে, ভালো যাবে আপনার এই মাসটা ফিনান্সিয়ালি। বিগিনিং অফ দ্য মান্থ মানে মাসের প্রথম দিকটা কিন্তু আপনার জন্য খুবই ভালো যাবে। আপনার কিন্তু ভালো গেইনস আসবে। এছাড়া আমি যেটা আগেও বলেছিলাম, আপনার কোনো লং জার্নিতে যাওয়ার চান্স আছে, বিজনেস রিলেটেডও জার্নি করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য প্রফিটেবল হবে। এছাড়া আপনি বিজনেস থেকে প্রফিট পাবেন, আপনার কিন্তু একটা স্টেডি ইনকাম থাকবে, ভালো ফিনান্সিয়াল গেইনস হবে। আর আপনি কিন্তু হঠাৎ কোনো একটা গেইনসও আপনি পেতে পারেন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু আপনার জন্য এই মাসটা ভালো। আপনি এই মাসে কিন্তু কোনো ইনভেস্টমেন্টের কথাও ভাবতে পারেন। ইনভেস্টমেন্টটা আপনার জন্য এই মাসটা কিন্তু লাভদায়ক হবে। আপনারা যদি শেয়ার মার্কেটে থাকেন, শেয়ার মার্কেটেও কিন্তু আপনার এই মাসে প্রফিট হওয়ার হাই চান্সেস আছে। শেয়ার মার্কেটের জন্যও আপনাদের জন্য এই মাসটা কিন্তু ভালো যাবে। এই মাসে কিন্তু ওভারঅল আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার ফিনান্সিয়াল স্ট্যাটাস আগের মাসের তুলনায় অনেকটাই ইমপ্রুভ করবে, অনেকটা ভালো হবে ইনফ্যাক্ট এই মাসে আপনার ফিনান্সিয়াল স্ট্যাটাস। সো আপনার ফিনান্স নিয়ে এই মাসটা আমি বলবো যে কিছু সেরকম চিন্তা নেই। ইনফ্যাক্ট এই মাসে খুব চান্সেস আছে আপনি প্রপার্টি হয়তো বাই করতে পারেন কিংবা সেল করতে পারেন। সো ওভারঅল আমি বলতে পারি এই মাস আপনার জন্য ফিনান্সিয়ালি ইজ ভেরি স্ট্রং। এবার আসা যাক যে আপনার ওভারঅল ফ্যামিলি বা ফ্রেন্ডের ক্ষেত্রে কেমন যাবে। ওভারঅল আমি ফ্যামিলি ম্যাটার্স নিয়ে যেটা দেখছি যে আপনার কিন্তু একটু অ্যাভারেজ যাবে। বিশেষ করে কিছু ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিংস হবে আপনার, বিশেষ করে আপনার যেহেতু আপনি একটু শর্ট টেম্পার থাকবেন এই মাসটা, হঠাৎ করে উত্তেজিত হয়ে এমন কিছু একটা বলে বসবেন আপনার ফ্যামিলি মেম্বার্সদের জন্য, যেটা আপনাদের রিলেশনশিপের জন্য খারাপ হবে এবং আপনাদের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে প্রবলেমস ক্রিয়েট করবে, একটা কোথাও গিয়ে একটা ডিস্টেন্স ক্রিয়েট করবে। সো এই মাসটা ওই জন্য আপনার ইমোশনস বা আপনার রাগটাকে কন্ট্রোলে রাখা খুবই দরকার। এছাড়া আপনার বাকি যা পজিশন আমি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আপনার ফ্যামিলি লাইফে আপনি কিন্তু অনেকটাই আপস অ্যান্ড ডাউনস দেখবেন এই মাসটা। বন্ধুবান্ধবদের ক্ষেত্রে আমি যেটা বলছি, আপনার বন্ধুবান্ধবদের সাথেও কিন্তু এই মাসে একটু প্রবলেমস হতে পারে। বন্ধুবান্ধবদের সাথেও কিন্তু আপনার কিন্তু মতের অমত হতে পারে, বিকজ আপনার রাগটা আপনাকে একটু প্রবলেমস ক্রিয়েট করবে। সো সেই ক্ষেত্রে আপনার বন্ধুবান্ধবদের সাথেও প্রবলেমস হওয়ার চান্সেস আছে। এই মাসে আপনি চেষ্টা করবেন যতটা পারবেন আপনার গুরুজনদের অ্যাডভাইস নিয়ে চলার। আপনার গুরুজনরা আপনাকে এই মাসটা কিন্তু ভালো অ্যাডভাইস দেবে, যেটা আপনার জন্য কিন্তু খুব ফেভারেবল হবে। সো গুরুজনদের কথা শুনে চলুন, এই মাসটা আপনার জন্য ভালো হবে। তাহলে এই মাসে আপনি কি করতে পারেন, ছোট ছোট কিছু টোটকা যেটা আপনি এই মাসে করতে পারেন, যেটা আপনার জন্য লাভদায়ক হবে। ফার্স্ট অফ অল আপনি চেষ্টা করবেন এই মাসে
মানে প্রত্যেকটা ফ্রাইডে, প্রত্যেকটা শুক্রবার আপনি দুধ চালের পায়েস বানাবেন মিশ্রি দিয়ে দুধ চালের পায়েস বানিয়ে সেটা আপনি কিন্তু ছোট বাচ্চা মেয়েদেরকে দেবেন। বাচ্চা কন্যা আমরা যে বলি, 9 বছরের বয়সের মধ্যে, 9 বছরের ঊর্ধ্বে না, 9 বছর বয়সের মধ্যে কন্যাদের আপনি প্রত্যেক শুক্রবার না যদি নাও পারেন অন্তত চেষ্টা করুন এই মাসে 2টো শুক্রবার অন্তত করতে। বেস্ট হয় যে মানে একটা মাসে তো 4টে বা 5টা শুক্রবারই পড়বে, প্রত্যেকটা শুক্রবার একটু ওই পায়েস বানিয়ে দুধ চাল দিয়ে মিশ্রি দিয়ে পায়েস বানিয়ে ছোট বাচ্চাদেরকে দিতে। এছাড়া যেটা আপনারা করবেন সেটা হচ্ছে আপনারা একটু চেষ্টা করুন যে এই মাসটা মানে শুক্রবার করে মা লক্ষ্মীর পুজো করতে। আপনারা মায়ের যা পুজো আপনারা পারেন সেই পুজো করতে, আর মাকে একটু মানে ঘিয়ের প্রদীপ প্রত্যেক শুক্রবার করে আপনারা মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ দেবেন। এটা আপনাদের জন্য কিন্তু খুব লাভদায়ক হবে। এই গেল আপনাদের কি করবেন। আশা করি আপনাদের ভিডিওটা হেল্পফুল লাগলো। যদি হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সকলে ভালো থাকবেন, আমি এই কামনাই করি। নমস্কার।